मौलाना जुबैर अहमद तन बयान रखा फास्ट अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फस्अलू अहलल ज़िक्रि इन कुंतुम ला तअलमून सदक़ल्लाहुल अज़ीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद उपस्थित मंचे बसा आमार उस्तादगण एवं सामने बसा तालिबुल इल्म भाई बंधुगण छोट बड़ युवक भाई बंधुगण एवं मुरब्बियान इज़ाम अल्लाह लाख लाख शुकुर महान अल्लाह सुबहानाहु वा ताआला আমরা সবাইরে এমন একটি পবিত্র ঘরের মধ্যে আবার বসার তৌফিক দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের মধ্যে এমন মর্যাদা দান করছেন এই ঘর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জায়গার মধ্যে আবার বসার তৌফিক দান করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সকলে উচ্চ কণ্ঠ করি আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইতরা ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ কইতরা হে বান্দা তুমি সওয়াল করো আহলাল যিকরি আয় আহলাল ইলমি যারা আলিম তার কাছে গিয়া সওয়াল করো যা যা বিষয় তোমার জানা নাই ওই বিষয় নিয়ে তোমরা আলিম মহলের কাছে গিয়া জিজ্ঞাসা করো আমার ভাইরা আমার মুসলমান বন্ধুগণ আলিম মহলের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম আলিম মহলের সুহবতের মধ্যে যেতাম আলিম মহলের সুহবতের মধ্যে গেলে আমরার ফায়দা আছে আমার মুসলমান বন্ধুগণ লুকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সন্তানরে ডাক দিয়ে কইতরা ও আমার সন্তান ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ও আমার সন্তান তোমরা আলিম মহলের মজলিসের মধ্যে গিয়া বইও ও আমার সন্তান তুমি আলিম মহলের মজলিসের মধ্যে বইও আলিম মহলের মজলিসের মধ্যে বইয়া তারা কালাম ওটা শুনিও তারা কালাম ওটা শুনলে ফাইনাল্লাহ তাআলা ইউহয়ি কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা তোমার যে মৃত দিল আছে ওটা তার ইলমে নূর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করে দিলেইবা যেরকম কামা ইউহয়িল আরদাল মাইয়িতা বিওয়াবিল মাতার আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়ার পরে গাছ গাছালি যেরকম জীবিত হয়ে যায় ওই রকম আলিম মহলের মজলিসের মধ্যে কোনো ব্যক্তি গিয়া বইলে তার মুর্দা জীব যেটা আছে ওটা জীবিত হয়ে যায় হোক সুবহানাল্লাহ তাই আমরা কিতা করতাম আলিম মহলের মজলিসের মধ্যে গিয়া বইতাম আলিম মহলের সুহবতের মধ্যে গিয়া বইতাম আমার মুসলমান বন্ধুগণ বালা মানুষের সুহবতের মধ্যে গিয়া বইলে ফায়দা আছে আমার মুসলমান বন্ধুগণ গুলিস্তান কই একটা কিতাব মাদ্রাসার মধ্যে পড়ান এই গুলিস্তানের মধ্যে লেখা আছে একটা শেরের মধ্যে কইতরা হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান খারাপ মানুষের লগে চলার কারণে ওই ব্যক্তি তার নবুয়তের খানদান থেকে খারিজ হয়ে গেছে আর আসহাবে কেফে রুজে চন পায় নিকাব গিরিফ মর্দম সুদ আসহাবে কেফের কুত্তা আসহাবে কেফ এক গুরু আল্লাহর ওলি আসলা তার সাথে সুহবতের মধ্যে তার কারণে কিয়ামতের দিন ওই কুত্তা যে এই কুত্তাটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের রূপে জান্নাতের মধ্যে দিবা হোক সুবহানাল্লাহ তাই আমরা বালা মানুষের লগে চলতাম আলী মহলের সুহবতের মধ্যে চলতাম আমি যে আয়াত পড়িছিলাম
এই আয়াতের মধ্যে কইতরা আমরা সওয়াল করতাম গিয়া আলিম যারা আছেন তারা কাছে যা জিনিস নাই, যা জিনিস জানি না তা আমরা সওয়াল করিয়া জিজ্ঞাসা করিয়া শিখিতাম। আমার মুসলমান বন্ধুগণ, এখন কো আল্লাহ তাআলা জমিন তাকিন আস্তে আস্তে ইলম উঠাই নিতরা গিয়া, কি রকম উঠাই নিতরা গিয়া ডাইরেক্ট তো আল্লাহ তাআলা কুরআন তাকিন আয়াত তুলিয়া নিতরা না তো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা আলী মখলরে কবজ করিয়া অর্থাৎ জান রে রূহ রে কবজ করিয়া জমিন তাকিন আস্তে আস্তে আলী উঠাই নিতরা। এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে ইলম উঠাই নিতরা। আমার মুসলমান বন্ধুগণ, জমিন তাকিন যে সময় আলিম উঠাই দিবা ওই সময় যারা জাহিল মানুষ আসলা তার কাছে গিয়া ফতোয়া জিজ্ঞাসা করবা। ফতোয়া জিজ্ঞাসা করার পরে ওই যে আলিম মূর্খ আলিম যেটা আছে ওটাই ফাআফতাউ বিগাইরি ইলমিন, বিনা ইলম ছাড়া মানুষের কাছে ফতোয়া দিলাইব আর হে গুমরাইব আর মানুষও গুমরাইব। এর জন্য আমরা কিতা করতাম, বালা যে আলিম ও আলিমের সোহবতের মধ্যে যেতাম, বালা আলিমের কাছ থেকে গিয়া আমরা ইলম তরফ করতাম, ফতোয়া জানতাম। আমরা যদি বালা আলিমের কাছে গিয়া ফতোয়া জিজ্ঞাসা করি তাহলে আমরাও নিজে হেদায়েতের রাস্তার মধ্যে থাকমু আর আলিম যেটা আছে ওই জন্য হেদায়েতের রাস্তা দেখাই দিবা। আর আমরা যদি বিনা ইলম আলা আলিমের কাছে গিয়ে যিনি ফতোয়া জিজ্ঞাসা করি যে আলিম হেও গুমরা হইব আর মানুষও গুমরা বানাইব, হোক না আউযুবিল্লাহ। তে আমরা কিতা করতাম, আমরা সওয়াল করতাম আহলে জিকরি। আহলে জিকরি এই জায়গার মধ্যে কিতা মুরাদ হইছেন আল্লাহ এই জায়গার মধ্যে মুরাদ রইছেন তাফসীরের মধ্যে আইছে আয় আহলাল ইলম, যারা আহলে ইলম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এর জন্য আমরা মুসলমান বন্ধুগণ এই মাদ্রাসাটা বানাইছি একমাত্র হক্কানি আলিম বানাইবার লাগে এই মাদ্রাসা বানানো হইছে। আমরা এই মাদ্রাসা থেকে পড়িয়া আলিম হইতাম, হাফিজ হইতাম। এর কারণে আমরা উস্তাদ হলে কত মেহনত করিয়া আমরা আলিম বানাইতরা, হাফিজ বানাইতরা। আমার মুসলমান বন্ধুগণ, এর জন্য আমরা আলিম হক্কানি হইতাম। আল্লাহ যেন আমরা তৌফিক দিতা, আমরা সবাই যেন আমরা আলিম যারা হই যাইতরা তারা লাগি দোয়া করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইরে আমল করার তৌফিক দান করতা এবং আলিম হওয়ার তৌফিক দান করতা। হক্কানি আলিম হইয়া জমিনের মধ্যে কোরআনের চর্চা এবং হাদিসের চর্চা যেন আমরা জারি রাখতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইরে আমল করার তৌফিক দান করুক, সকলে করুন আমিন। ওখানের মধ্যে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।